2026 ফিফা বিশ্বকাপে শেষ 32-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার অভিজ্ঞ রেফারি ড্রু ফিশার। ফিফা বিশ্বকাপটি নিশ্চিত করেছেন। শুক্রবার 3রা জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ। 45 বছর বয়সী ফিশার উত্তর আমেরিকার পরিচিত এক রেফারি। 2015 সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় আছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকার দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এখন পর্যন্ত এই লিগে 229টি ম্যাচে পরিচালনা করেছেন, যেখানে নিয়মিতই খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার ম্যাচে ফিশারের অভিজ্ঞতা খুব বেশি নয়। এখন পর্যন্ত তিনি মাত্র একবার আলবি সেলেস্তেদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। 2024 কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার পরিচালনায় 1-0 ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। পরে সেই বছরই কোপা আমেরিকার শিরোপাও জেতে লিওনেল স্কালোনির দল। তবে ফিশারের ক্যারিয়ারের একটি বিতর্কিত অধ্যায় রয়েছে। 2023 সালে কনকাকাফ নেশনস লিগে মেক্সিকো হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে ভিএআর এর দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে অতিরিক্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। ইনজুরি টাইমে গোল করে মেক্সিকো ম্যাচ সমতায় ফেরায় এবং পরে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে। সে সময় হন্ডুরাস শিবির অভিযোগ তুলেছিল ভিএআর থেকে অতিরিক্ত সময় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বিশ্বকাপে ফিশার এখন পর্যন্ত 2টি ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রান্সের 3-0 ব্যবধানে ইরাককে হারানো ম্যাচ এবং ক্রোয়েশিয়ার 2-1 গোলে ঘানাকে হারানোর ম্যাচে ছিলেন তিনি। এবার তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াই, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।